যদি আপনাদের জিজ্ঞেস করি যে এমন কি কোনো স্কুল আছে যে স্কুল পুঁথিগত শিক্ষার বাইরেও জীবনের পাঠ নিতে শেখায়, মানে বিভিন্ন রকম স্কিল, সার্ভাইভাল স্ট্র্যাটেজি, কি করে বাঁচতে হয়, কি করে বিভিন্ন সিচুয়েশনে নিজেকে অ্যাডজাস্ট করতে হয়, কি করে নিজের কাজটা নিজেকে করে নিতে হয়, এইগুলো একদম হাতে কলমে ধরে ধরে শেখায়। তো আজকে আমি সেই রকম একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে করাবো, যেখানে এই সমস্ত বুকিশ লার্নিংয়ের বাইরে বেরিয়ে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গিয়ে নিজের জিনিসটা নিজে করে নেওয়ার শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া হয়। কিভাবে সেই কাজ করতে হয়, কিভাবে সেই কাজ আপনারাও করতে পারেন, এবং কোথায় গেলে সেই স্কুলের ঠিকানা খুঁজে পাবেন, সেই গল্পই আজকে আপনাদের বলবো। আমার পিছনে যেটা দেখছেন এটা একটা আলপাইন ফরেস্ট। আমি এখন সমতলে নেই, আমি চলে এসেছি পাহাড়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নর্থ বেঙ্গলে। এবং জায়গাটা কিন্তু ভীষণ অপরিচিত। আমি এসেছি রিকিসুম বলে একটা ছোট্ট কালিম্পংয়ের পাহাড়ি গ্রামে। এবং এই যে এখানে এসেছি, এটা কিন্তু কোনো নিছক বেড়াতে আসা নয়। আমি এসেছি আমার মেয়েকে নিয়ে একটা সামার ক্যাম্পে। সামার ক্যাম্প অর্গানাইজ করেছে ম্যাক ওরফে মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর, যে সংস্থার কর্ণধার আর কেউ নন, সেই প্রবাদ প্রতিম ভদ্রলোক যিনি কিনা প্রথম বাঙালি সিভিলিয়ান হিসেবে এভারেস্টের চূড়োয় পা রেখেছিলেন, সেই বসন্ত সিংহ রায়, আমাদের সবার প্রিয় বসন্তদা। আমরা সবাই এখানে এখন ট্রেনের জন্য ওয়েট করছি। 8:25 ট্রেন ঢুকবে। এই যে আমার পিছনে পুরো প্রায় গোটা টিম। এই সামার ক্যাম্পে যাওয়ার সময় সব সময় যেটা মনে রাখার দরকার তা হলো যে এটা কিন্তু নিছক একটা প্রমোদ ভ্রমণ নয়, বরং একে বলা যেতে পারে জীবনে অ্যাডজাস্ট করার একটা পার্ট। যেমন বহু যুগ পরে উঠলাম নন এসি স্লিপার কোচে। আমার মেয়ে তো জীবনে প্রথমবার উঠল। বাইরে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের ঝলসানি, কিন্তু দিব্যি লাগছিল রাতের বেলায়। সবার সাথে তো এইভাবেই মানিয়ে নিতে হয়। পরদিন ভোর 5:30টায় আমরা পৌঁছালাম এনজেপি। টিমে প্রায় 145 জন লোক। প্রত্যেকে নিজের নাম্বারিং করা নির্দিষ্ট বাসে উঠে বসলাম। তিন ঘন্টার পাহাড়ি জার্নি আমাদের পৌঁছে দিল রিকিসুম। আমি ভিডিওর প্রথমেই যে কথাটা বলেছি যে এটা কিন্তু একটা স্কুল, এই সামার ক্যাম্পকে একটা স্কুলের সঙ্গে তুলনা করা চলে। তো স্কুলের মতন এই সামার ক্যাম্পেরও বেশ কিছু নিয়ম কানুন আছে। কীরকম? এই সামার ক্যাম্পের সবথেকে বড় নিয়ম সেটা হচ্ছে যে আপনি যখন বাচ্চাকে নিয়ে আসবেন এবং যে 4টে রাত্রির এখানে থাকবেন, সেই 4টে রাত্রির আপনার সঙ্গে আপনার বাচ্চার কোনো রকম যোগাযোগ হবে না। বাচ্চারা একা একা খাবে, একা একা জামা কাপড় চেঞ্জ করবে, তারা বিভিন্ন জায়গায় ট্রেক করবে, তারা জানবে যে কী করে শেল্টার বানাতে হয়, তারা স্টার গেজিং শিখবে, তারা ট্রেজার হান্ট করবে, এরকম আরও নানাবিধ কাজ করবে। আমরা রিকিসুমে পৌঁছলাম আজকে মোটামুটি ওই 12:30 নাগাদ। তারপরে রুম অ্যালটমেন্ট হয়ে গেল, কে কোন রুমে থাকবে, বাচ্চারা, বড়দের মধ্যে ছেলেরা কোন রুমে থাকবে, মেয়েরা কোন রুমে থাকবে, সমস্ত কিছুই কম্পার্টমেন্টালাইজড। আর তার কিছুক্ষণ পরে
শুরু হলো আনুষ্ঠানিক উদ্বোধন। আনুষ্ঠানিক উদ্বোধনে বসন্তদা তিনি কিছু কথা বললেন, ক্যাম্পের যা রুলস অ্যান্ড রেগুলেশনস সেগুলো তিনি আরেকবার করে মনে করিয়ে দিলেন এবং সবাইকে এই টুপি পরিয়ে, সামার ক্যাম্পের টুপি পরিয়ে তিনি সবাইকে অভিবাদন জানালেন এবং সবাইকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানালেন এবং লিটারালি সামার ক্যাম্প শুরু হয়ে গেল। তার কিছুক্ষণ পর হলো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। খাওয়া দাওয়ার নিয়মটা এখানে হচ্ছে যে খাওয়া দাওয়ার একটাই জায়গা, নিজের কাপ প্লেট নিজেকে বহন করতে হবে। এটা আবার বলছি, এটা হোটেল নয়। আপনাকে খাবার ওরা সার্ভ করবে কিন্তু প্লেট আপনার কাছ থেকে আনতে হবে। বিভৎস হাওয়া দিচ্ছে, আমার টুপি উড়ে যাচ্ছে। নিজের থালাটা নিজেকে ধুয়ে নিতে হবে। সরি, আমার গোপ্রোর ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল, আমি ব্যাটারি প্যাক চেঞ্জ করলাম। তো নিজের থালা নিজেকে ধুতে হবে এবং যে জায়গাটায় খাওয়া হবে সেখানে আগে বাচ্চাদের খাওয়া হবে, বাচ্চারা আগে খেয়ে নেবে এবং বাচ্চাদের যখন খাওয়া হবে তখন বড়দের সেখানে কোনো এন্ট্রি নেই। বাচ্চাদের খাবার প্রায় মিনিট 15 পর, তারপরে বড়রা গিয়ে সেখানে একই রকমভাবে তারা খাবার নেবে। যখন আমি এই সব ভিডিও বানাচ্ছিলাম, বাচ্চারা তখন শিখছিল প্রথম দিনের পাঠ। তারা বয়স এবং দক্ষতা ভিত্তিক গ্রুপে ভাগ হচ্ছিল। ওরা দেখছিল ট্রেকিং করার বেসিক্স, টেন্টের বিভিন্ন পার্ট এবং আরও অনেক কিছু। প্রথম দিন খুব বেশি অ্যাক্টিভিটি আর হয়নি। সন্ধেবেলা চলল বাচ্চা ও অভিভাবকদের মিলিত সুন্দর পরিচয় পর্ব। আমি ক্লাস 2 তে পড়ি। আমার স্কুলের নাম সেন্ট অগাস্টিন ডে স্কুল। আমি নাচ আর ড্রয়িং করতে ভালোবাসি। আমি প্রশস্তি খা, আমি ক্লাস 7 এ পড়ি। আমি কৃষ্ণনগরের কলেজ স্ট্রিটে থাকি। আমার হবি বই পড়া আর ভায়োলিন বাজানো। তারপর বাচ্চারা একসাথে ঘুমোতে গেল। সবাই সবার স্লিপিং ব্যাগ ইউজ করছিল, শিখছিল কিভাবে তা ইউজ করতে হয়। এখন এই টুপিটা খোল, খুলে মাথার কাছে রাখ আর মাথা ঢাক। যদি উলের টুপি থাকে, উলের টুপি রাখে পড়ো। উলের টুপি আছে? শীতলাকে পড়ো। আচ্ছা, তোমার কি ওটা? কম্বল? কম্বল? পরের দিন তাদের জন্য অপেক্ষা করে আছে নতুন সব চিত্তাকর্ষক অ্যাক্টিভিটিস, বড়দের জন্য নতুন সব ভ্রমণ। সব নিয়ে হাজির হব পরের পর্বে। দেখতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।